বানাচ্ছিলাম পেঁপের বড়া। প্রত্যেক দিন তো একঘেয়েমি বেসনের বড়া, ডালের বড়া এগুলো হয়েই থাকে। আজ বানিয়েছিলাম পেঁপের বড়া। পেঁপেটাকে প্রথমে গ্রেট করে নিয়ে ওর মধ্যে একটু হলুদ, নুন, একটু আদা বাটা আর ছোলার ডাল বাটা এগুলো দিয়ে আর একটু হিং দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এবার বড়া করব, কিন্তু এই রান্নাটা হবে পুরোটাই সর্ষের তেলে। বড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিয়ে এরপরে ওই কড়াই আবার একটু তেল দিয়ে তার মধ্যে জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তারপরে টমেটো কুচো দিয়েছিলাম। টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন, আমি কুচো করেই দিয়েছিলাম। টমেটো কুচো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে টমেটোটা যখন গলা গলা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়েছিলাম আদা আর লঙ্কা বাটার পেস্ট। এরপরে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য চিনি আর স্বাদ অনুযায়ী নুন সব কিছু দিয়ে মশলাটা কষে নিয়েছিলাম। মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তবে আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এতে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর টেস্টটাও বেশ একটু অন্যরকম হয়। যখন মশলাটা কষা হয়ে যাবে তখন গ্রেভির জন্য জল দিয়েছিলাম। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছিলাম একটু ঘি। নিরামিষ তরকারিতে দেখবেন একটু ঘি দিলে খেতে একটু অন্যরকম টেস্ট হয়। তারপর বড়াগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে